অন্যায় অপকর্ম হচ্ছে, গ্রামের যারা মুরল আছে, মাতব্বর আছে, যারা মসজিদ পরিচালনা করার কমিটি আছেন, যারা সমাজ পরিচালনা করেন, এত অন্যায় সমাজে হচ্ছে, কোনো মাথা ব্যথা নাই, গা সওয়া। কেমন আল্লাহর বান্দা, আল্লাহর জগতে আল্লাহর আহার ভক্ষণ করে, আল্লাহর রুজির ভক্ষণ করে, হ্যাঁ, বৃষ্টি না হলে ছটপট করো, গরম বেশি হলে ছটপট করো, এগুলো সব কে নিয়ন্ত্রণ করে? কি সরকার এসি লাগিয়ে দেয় তোমাদের জন্য? আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেন। এত অকৃতজ্ঞ বান্দা যে আল্লাহ শুকরিয়া আদায় করে না, যে আল্লাহ দুনিয়াতে এত অপকর্ম হচ্ছে। কমস কম আমি তো বলি কমপক্ষে, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা কোথাও বলেননি যে তোমাকে হেদায়েত করতেই হবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে ইন্নামা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, আমার রাসূলদের দায়িত্ব হচ্ছে প্রচার করা। ফাসদা বিমা তু'মার ওয়ারিজানিল জাহিলিন, হক কথা বলে দাও, ঝগড়া করলে ওর সাথে ঝগড়া করিও না, তুই চলে এসো। হেদায়েতের মালিক ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক, আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন। কিন্তু বলবো না, একটু কম অবলম্বন করবো না, একদিনও বলবো না যে ভাই কাজটা তোমার ঠিক হচ্ছে না, তোমার কাজটা ঠিক হচ্ছে না। একা একাই বলেন, ভাই বয়স তো হলো, যে কোনো সব মৌত হয়ে যেতে পারে, একটু সতর্ক হই, সাবধান হই। হ্যাঁ, দুটি কাজ হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হেদায়েতের বাণী, আল্লাহর বাণী পৌঁছালে দুটির মধ্যে একটা লাভ অবশ্যই হাসিল হবে। এক নম্বর হচ্ছে লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, লাআল্লাহু ইয়াতাযাক্কার, তোমার কথা সে গ্রহণ করে নেবে, আও ইয়াখশা, কিংবা তার অন্তরে একটা ভয় দুরু করবে যে কোনো সময় মরে গেলে তো আমার অবস্থা খারাপ হবে, মৌলী সাহেব বলেছে। কোনো না কোনো সময় আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করবে। ফেরাউনের জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন যে কুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুজনে গিয়ে নরম ভাষায় কথা বলো ফেরাউনকে, হ্যাঁ, সে দুটি লাভের মধ্যে তোমরা একটা লাভ অর্জন করবে। একটা হচ্ছে যে হয় উপদেশ গ্রহণ করবে, আর না হলে ভয় ঢুকে যাবে। মুসা হারুনকে মারতে পেরেছিল, কিছুই করতে পারে, ভয় ঢুকে গেছে। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কথা বলছে, আমি তো আমার কথা বলিনি, আমি আল্লাহর কথা বলেছি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সুতরাং তার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। আমাদেরকে মানে অন্যায় কাজ যেখানে হবে বা ভালো কাজের কথা বলা, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে দাওয়াত দেওয়াটা ফরজে আইন না ফরজে কেফায়া। ফরজে আইন মানে প্রতিটি ব্যক্তিকেই করতে হবে না, দু চারজন করলেই হবে। যেমন অনেক লোক বলে মৌলবীরা করছে, আমরা না করলে হবে না। পরিস্থিতি যখন গম্ভীর হবে, উদাহরণ দিয়েছেন যে একটা জায়গায় মানুষ 10 জনে ডুবছে আর 10 জন লোক পাহাড়ে বসে আছে, তা কি করতে হবে? 10 জনকে নামতে হবে না? তো সব তো সমাজের অবস্থা, যে কটা ভালো মানুষ তার থেকে খারাপ মানুষ বেশি, বসে থাকলে হবে? সবাইকে হক কথা বলতে হবে,